1 ঘন্টা শোর জন্য 1 লাখ টাকা দেবো জানেমান? কি? কি হয়েছে শ্রুতি? না না কিছু না, আসলে ওই সিলিন্ডারওয়ালা এসছে তো, ওনার সাথেই কথা বলছি। আচ্ছা আপনি এক কাজ করুন, সিলিন্ডারটা নিয়ে কিচেনে রেখে দিন। হুম। শোনো না, তুমি বলছিলে না তোমার ব্যাংকে কোন জরুরি কাজ আছে, তো ওই হ্যাঁ, একদম ভালো কথা মনে করে দিয়েছো, আমি তো একেবারে ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে কাজটা মিটে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আর ধীরে ধীরে কাজটা করো, যদি লেট হয় কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে, বাই। সিলিন্ডারওয়ালা বাইরে আয়। হ্যাঁ ম্যাডাম বলুন। তুই আমি একটা কথা বল, ওই সিলিন্ডারের গায়ে কি লিখে রেখেছিস? 1 ঘন্টা শোয়ার জন্য 1 লাখ টাকা দিবি? হ্যাঁ। তোর অকাত আছে? অতগুলো টাকা কখনো চোখে দেখেছিস? নিজের অকাতের মধ্যে থেকে না কথা বল। আরে ম্যাডাম, আপনি চেঁচাচ্ছেন কেন? আর আমি ভুল কি বলেছি? আমি সত্যি 1 ঘন্টা শোয়ার জন্য আপনাকে 1 লাখ টাকাই দেবো। তো আমাকে দেখে কি মনে হয় আমি কি বোকা? আমি কিছুই বুঝি না। সামান্য 2 টাকার কাজ করিস, ওই কাজ করে এতগুলো টাকা কোত্থেকে পাবি তুই? দেখুন ম্যাডাম, আমি জানি আমার কথা আপনার বিশ্বাস হবে না। 1 মিনিট, এই নিন। এতগুলো টাকা? আচ্ছা ওই তো কাজ করিস তুই, এই টাকাগুলো কি চুরি করে এনেছিস? আরে ম্যাডাম, চুরি করবো কেন? আমি যেদিন থেকে শুনেছি আপনি এইসব কাজ করেন, সেদিন থেকে না আমি আমার স্যালারি কিছু টাকা জমাতে শুরু করেছি, আর সেটা জমিয়ে জমিয়ে 1 লাখ টাকা করেছি। আচ্ছা কিন্তু এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি আল্লাহ ছবিকে মন থেকে ভালোবাসো, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো তাহলে কিছু করার দরকার নেই। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার হাজবেন্ড যদি জানতে পারে না, তোর অবস্থা কিন্তু খারাপ করে দেবে। তো এবার নিজেই ভেবে নে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন, আপনার হাজব্যান্ডকে তো আপনি বলবেন না, আর আমিও বলবো না, তাহলে জানতে পারবে কি করে? ঠিক আছে চল তাহলে। চলো তাহলে, দেরি কিসের? বাহ শ্রুতি, আমি কখনো এটা ভাবিনি যে তুমি পিছনে পিছনে এইসব করে বেড়াও। আমি কি করলাম? আমি তো কিছুই করিনি। দেখো না, ওই তো আমাকে জোর জবরদস্তি করছিল। ভাগ্যিস তুমি চলে এসছো, না হলে যে আমার সাথে কি করতো তা। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।